চন্দ্রের আলো থাকবে না, সূর্যের আলো থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়েছেন, সে সিংহাতে ফুঁক দিবে। আমার নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, আমি কেমন করে দুনিয়াতে আরাম আয়েশ করে কাটাতে পারি, কেননা ইসরাফিল সিংহাকে মুখে নিয়ে আল্লাহর দিকে কানটাকে দিয়েছে। তার মানে আল্লাহর হুকুম হয়ে যাবে, তখনই যেন কিয়ামত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা হাক্কার 13 নম্বর আয়াত, মাইদা নুফিকা ফিস-সূরি নাফকাতুন ওয়াহিদা, যখন একবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, সেদিন আসমান আর জমিনটা আর পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারপরে কি হবে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আসমান মণ্ডলী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং নক্ষত্রগুলো ঝরে ঝরে পড়বে এবং সমুদ্রগুলোকে উত্তাল মেরে তোলা হবে। আল্লাহ বলছেন, যখনই একবার সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালের ভিতরে আল্লাহ বলেছেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এই পৃথিবীকে প্রবল ঝাঁকুনি মারা হবে, আর ঝাঁকুনি মারার কারণে পৃথিবী যেন কম্পনে প্রকম্পিত হবে, পৃথিবী যেন কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা, আর যখনই পৃথিবীটা কাঁপতে আরম্ভ করে দেবে, তখন পৃথিবীর ভিতরকার বোঝা সব বের করে দেবে, আর উপরকার মাল সব যেন তলে চলে যাবে। এবার মানুষ আত্মহারা হয়ে যাবে। ওয়াকালাল ইনসান, সেদিন মানুষেরা বলবে, মালাহা মালাহা, পৃথিবীর কি হলো, মালাহা, পৃথিবীর কি হলো, বিআন্না রাব্বাকা আওহালাহা, পৃথিবী আল্লাহর আদেশে আল্লাহর হুকুমে সেদিন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবী তার বিভ্রান্তিত ঘটনা বর্ণনা করে দেবে। যখনই একবার সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, নদী নালা থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি থাকবে না, এয়ারপোর্ট থাকবে না, পৃথিবীটা একটা রুটির খোলার মতন হয়ে যাবে। কিছুই পৃথিবীটা একবারে শূন্য হয়ে যাবে, কিছুই থাকবে না, সকলেই যেন বেহুশ হয়ে যাবে। ওয়া নুফিকা ফিস-সূরি ফাসায়ুকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আল্লাহ বলেছেন, যেদিন সিংহা ইসরাফিল যখন ফুৎকার দিয়ে দেবে রে, আসমানের নিচে জমিনের উপরে যারা আছে সকলেই যেন বেহুশ হয়ে যাবে। ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ যাকে ইচ্ছা করে সকলেই যেন সেদিন বেহুশ হয়ে যাবে। যখন প্রথম সিংহায় ফুৎকার দেওয়া হবে, পৃথিবীর সমস্ত কিছু সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। এবার ধ্বংস যখন হয়ে যাবে, একবারে প্লেন একটা মরুভূমি সমতল হয়ে থাকবে। এবার কি হবে, আবার দ্বিতীয়বার সুর ফোঁকা হবে। কোরআনের ভিতরে সূরা জুমার ভিতরে এসেছে 2টি ফুৎকারের কথা, এটাই সহি। কয়দিন পর আবার দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, 40 দিন। সাহাবীরা বলেছেন কি 40 বছর না 40 কি, এটা বলা হয়নি, 40 দিন এটাই বলা হয়েছে। তার মানে তার ব্যবধান হবে 40 দিন। আবার যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে, এবার দেখেন আপনাদের এই গ্রামের জলসা আপনারা কতদিন থেকে হ্যান্ডবিল করেছেন, প্রচার করেছেন, প্রায় 1 মাস থেকে ধরেন যে আপনাদের এই গ্রামে জলসা হবে, প্রোগ্রাম হবে। এর জন্য আপনারা হ্যান্ডবিল ছাপিয়েছেন, পোস্টার ছাপিয়েছেন, এই পোস্টার ছাপানো হয়েছে। আপনাদের এলাকায় মাইকিং করা হয়, মাইকিং করা হয়, তার মানে মাইকিং করা হয়েছে, পোস্টার করা হয়েছে, গ্রামের পাড়ায় মসজিদে বাজারে পোস্টারিং করা হয়েছে না হয়নি? উদ্দেশ্যটা কি? সাউন্ড বাড়ান ভাই, একটু সাউন্ড কমিয়ে দিয়েছেন যারা রয়েছে, পিছনটা দেন।
মাইকিং করলেন, পোস্টার করলেন, আপনারা বলেন তো আপনাদের উদ্দেশ্যটা কি বলেন? হ্যাঁ, এটাই উদ্দেশ্য, যেন আমাদের এলাকার সবাই যেন এই জালসাতে আসে, আলোচনা শুনে, এটাই উদ্দেশ্য, এক কথায় সবাইকে একত্রিত করার জন্য। আল্লাহ বলছেন যেদিন দ্বিতীয় সুর ফোঁকা হবে সেদিন প্রচার থাকবে না, পোস্টার থাকবে না, মাইকিং থাকবে না। ইসরাফিল যেদিন সিংহায় ফুৎকার দিয়ে দেবে, কোরআনের ভিতরে সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াত, সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াত, ফাইদা নুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখনই সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন কবর থেকে সকলেই যেন উঠতে থাকবে, আল্লাহর দিকে সবাই যেতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন কিয়ামতের ময়দানে সকলকেই দণ্ডায়মান হতে দেখবে। আর সূরা নাবার 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া নুফিখা ফিস-সূরি ফাইদা নুফিখা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ইয়াউমা ইনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যখনই সিংহায় ফুৎকার দেওয়া হবে সকলে দল 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 কিয়ামতের ময়দানে হাজির হবে। কেমন ভাবে হাজিরি দেবে? কিয়ামতের ময়দানে কেমন ভাবে হাজিরি দেবে? ওয়ানুফিখা ফিস-সূরি, সুর যখন ফোঁকা হবে তখন সকলেই ফাতাতুনা আফওয়াজা, দল 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 কিয়ামতের ময়দানে হাজিরি দেবে। এই মাইকে আলোচনা করলে 12টা বাজবে। সাউন্ড লাই মাইক আনেনি তো, বক্স একটা পাশে না থাকলে আলোচনা হয়। বক্তাকে মাইক লাগবে, গ্রামের লোক সব ঘুমাচ্ছে, ওখানে মাইক, আর আমি এখানে চা খাচ্ছি, কি শুনবেন আপনারা? দেখেন, আর এখন যদি সাউন্ড দেয় তো সাউন্ড থামবে না, ফাটবে নাকি? সব জানা আছে, কিন্তু এতদিন থেকে বুদ্ধি হয় না, এটা বস দুটো লাগবে। 500 টাকা আমি দিতাম। এবার দেখেন, দ্বিতীয় ফুর যখন সিংহায় যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ প্রচার পোস্টার করবে, কিয়ামত দিন যাবি তোরা, থাকবে? কিছুই থাকবে না। ওয়ামা হুম আনহা বিগায়বিন, সূরা ইনফিতারের ভিতরে আল্লাহ বলেছেন 16 নম্বর আয়াত, সেই দিন কেউ অনুপস্থিত থাকবে না, সকলকেই হাজিরি দিতে হবে। আল্লাহ বলেছেন সেদিন সকলে দল দল কিয়ামতের ময়দানে হাজিরি দেবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আল্লাহ আর নবীকে আমি বলতে শুনেছি, ইয়াকুলু ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন হুফাতান উরাতান গুরলা, পরনে পোশাক থাকবে না, পায়ে জুতা থাকবে না, খাতনাবিহীন, তার মানে মুসলমানি দেওয়া থাকবে না, খাতনাবিহীন, মায়ের পেট থেকে যেভাবে আপনি দুনিয়াতে এসেছিলেন অনুরূপ ওইভাবে আবার খবর থেকে উঠবে, পরনে কোনো পোশাক থাকবে না। একটা সন্তান যখন তার মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, যখন দুনিয়াতে আসে, যেইভাবে অনুরূপ কিয়ামতের ময়দানে সকলেই খালি পায়ে খালি শরীরে উলঙ্গ হয়ে আর খাতনাবিহীন কিয়ামতের ময়দানে হাজিরি দেবে। এই কথা শোনার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলছেন,
বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, কিয়ামতের দিন যেদিন নারী পুরুষ নারী যেদিন একত্রিত করা হবে, কেউ কারো দিকে তাকাতাকি করবে। আল্লাহ নবী বলছেন, আয়েশা, আল আমরু আশাদ্দু মিন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ, কিয়ামতের দিন এমন বিভীষিকাময় দৃশ্য হবে রে, কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর হবে রে, কেউ কাউকে পরিচয় দেবে না, কেউ কাউকে মনে রাখতে পারবে না। সেটাই হবে কিয়ামতের ময়দান। আচ্ছা, উলঙ্গ হয়ে থাকবে, কেউ কাউকে তাকাতাকি করবে, আয়েশা প্রশ্ন করছেন, আপনাদের কি মত হয়? হ্যাঁ, আপনাদের এখানে নদী আছে, পারাপার হন তো আছে? নদীতে পার হচ্ছে একজন যুবক মহিলা, যুবক পুরুষ, এই ধারে আছে একটা যুবক ছেলে, ও পাশে একটা যুবতী মেয়ে আছে, নদীতে পার হচ্ছে। দুইজনের মন, মেয়েটা বলছে যে আমি যদি ছেলেটাকে পেতাম তো কত একটু আনন্দ করতাম, কত ভালো লাগতো। ছেলেটাও ভাবছে যে আমার যদি পাশে বসতো তো কতই ভালো হতো। এরকমটা হয় না, হয় না? স্বাভাবিক, যাদের যুবক বয়স এটা হবেই। এইভাবে মনে মনে ভাবতে 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 নৌকাটা ডুবে গেল। এটা উদাহরণ দিচ্ছি, মনে ভাবে না যে কাঞ্চন বেরিয়ে তলে হয়েছে, উদাহরণ। নৌকাটা যখন ডুবে গেল তখন মেয়েটি কিন্তু হেলতে জানে না। বুঝেন আপনারা? সাঁতার বুঝে নেব। সাঁতার কাটতে ছেলে জানে কিন্তু মেয়েটি জানে না। এবার ছেলেটিকে মেয়েটি লাফ দিয়ে ধরে নিয়েছে বাঁচার জন্য। হবে না? হবে না? তখন ছেলের তো মন চাইছিল যে একবার কাছে আসলে ভালো হতো। তো এখন ছেলেটিকে যখন লাফ দিয়ে ধরেছে তখন ওকে লাফ মেরে ঠেলছে। তো নদীতে, সামান্য নদীতে এই পানির খেলা, এই পানিতে তাকে মহিলা, আর মনে পড়ছে যে এটা স্বাদের জিনিস, তাকে লাফ মেরে দূরে ঠেলছে, জেনে ওকে ধরে তো দুজনেই ডুবে মরবে। এটাই যদি দুনিয়াতে এই অবস্থা হয়, সামান্য নদীর পানিতে যদি এই রকম দুইজনের অবস্থা হয় ভরা জৈবনে, তাহলে কিয়ামতের ময়দানটা কত কঠিন জায়গা রে। নবীজি বলেছেন কিয়ামতের দিন সূর্যটাকে 1 মাইল কাছে আনা হবে। 14 মাসের রৌদ্রেতে যদি কেউ মাঠে থাকে, রাস্তাতে হেঁটে যায়, তাহলে যেন তার মাথাটা যেন তেতে যায়। স্যান্ডেল ছাড়া, চটি জুতো ছাড়া যেন চলা যায় না, এমন অবস্থা কিয়ামতের ময়দানে এমন বিভীষিকাময় দৃশ্য হবে রে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আদম, তোমার জাহান্নামী সন্তানগুলোকে বাছাই করে দাও। তখন আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ, কতজন জাহান্নামী? তখন আল্লাহ বলবেন, আদম রে, 1999 জন জাহান্নামী, 1999 জন জাহান্নামী। এই ঘোষণাটি যখন হয়ে যাবে, এই ঘোষণাটি শোনার পর আল্লাহর নবী বলেছেন, যাতা কুল্লু হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা। সেই দিন গর্ভবতী মহিলারা, যাদের পেটে গর্ভে সন্তান থাকবে, যাতা কুল্লু হামলিন হামলাহা, প্রত্যেকটা গর্ভবতী নারী যেন সন্তান গর্ভপাত হয়ে যাবে, বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন কি মনে হবে শিশুরা যেন বৃদ্ধ হয়ে গিয়েছে, আর মনে হবে মনে হবে মানুষ যেন নেশাপান করেছে, মদ্যপান করেছে, মনে হবে মাতালের মতন হয়ে গিয়েছে। কেন? ওয়ামা হুম বিসুকারা, কুরআনে সূরা হজের 1 নম্বর আয়াতের ভিতরে এসেছে, ওয়ামা হুম বিসুকারা, তারা মদ পান করে নাই, তারা নেশাদার দ্রব্য পান করে নাই। তাহলে তাদের
এই অবস্থা কেন? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাবের ভয়ে কিয়ামতের দিন এদের অবস্থা এই রকম হয়ে যাবে। কেন এদের এই অবস্থা হবে? আল্লাহর নবী বলেছেন ইউতাবি জাহান্নামা ইয়াউমাইদিন লাহা সাবউনা আলফা মালাকিন মা কুল্লি জিমামিন। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন যেদিন জাহান্নামকে ৭০,০০০ লাগাম দিয়ে টেনে ধরে থাকা হবে, আর প্রত্যেকটা লাগামে সাবউনা আলফা মালাকিন ইয়াজুরুনাহা, প্রত্যেকটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে আনা হবে, এই দৃশ্য দেখে জাহান্নামের এবার ঘটনা শুনলেন জাহান্নাম কি বলবে কিয়ামতের ময়দানে। হাদিসের ভিতরে এসেছে, তিরমিজি শরীফের হাদিস 5273 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন জাহান্নামকে যখন কিয়ামতের ময়দানে আনা হবে, জাহান্নামের একটা মাথা হবে, জাহান্নামের একটা মাথা বের হবে, জাহান্নামের কান থাকবে, জাহান্নামের চক্ষু থাকবে, জাহান্নামের মুখ থাকবে, জাহান্নাম দেখতে পাবে, জাহান্নাম শুনতে পাবে, জাহান্নাম কথা বলবে। কিয়ামতের দিন জাহান্নাম বলবে, ৩ শ্রেণীর মানুষের জন্য আল্লাহ আমাকে নিয়োজিত করেছে। কই তারা? কই অহংকারীগুলো? কই তারা? দুনিয়াতে অহংকার করেছে, রিক্সা চালককে, টোটো চালককে অহংকার দেখিয়ে তাকে থাপ্পড় মেরেছে, উঁচু নিচু কথা বলেছে, গরিব মানুষকে হেয় প্রতিপন্ন করেছে, সেই অহংকারীগুলো কই? দ্বিতীয় নাম্বার জাহান্নাম নিজে বলবে যারা শিরক করেছে তারা কই? আল্লাহর ইবাদত করে নাই, নিজে মাটিতে মূর্তিকে বানিয়ে তাকে ইবাদত করেছে, সেই মূর্তি পূজকগুলো কই? কই তারা মাজারে গিয়ে সিজদা করেছে তারা কই? কই তারা? কই কবরে সিজদা করেছে, আমাকে সিজদা করে নাই আল্লাহকে? কই সেই পূজারীগুলো কই? কই সেই শিরক করনেওয়ালা কই? জাহান্নাম নিজে বলতে থাকবে আর বলবে কই যারা পৃথিবীতে ছবি অঙ্কন করেছে। এই বলতে বলতে জাহান্নাম যেদিন কথা বলবে, তখন আমার আল্লাহ বলছেন সূরা ফাজারের শেষ দিকে আমার আল্লাহ বলেছেন ওয়াজিআ ইয়াউমা ইদিম বিজাহান্নামা ইয়াউমা ওয়াজিআ ইয়াউমা ইদিম বিজাহান্নাম, যেদিন জাহান্নামকে আনা হবে, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, জাহান্নামকে যখন আনা হবে, জাহান্নামকে তখন দেখে দেখে স্মরণ করবে। ওই জাহান্নাম আব্দুল কাইয়্যুম খানদের মাটিতে সেই জলসাতে জাহান্নামের কথা আলোচনা করেছিল। ওই সেই জাহান্নাম কিয়ামতের ময়দানে জাহান্নামকে স্বীকার করবে। জাহান্নামকে কিয়ামতের দিন স্মরণ করে কোনো লাভ হবে না। যতদিন আপনার শ্বাস আছে, যতদিন আপনার হায়াত আছে, ততদিন জাহান্নামকে স্মরণ করে ইবাদতে মনোযোগী হয়ে যান। আল্লাহর ভয়ে কাঁদেন, জাহান্নামের ভয়ে কাঁদেন। কেউ যদি জাহান্নামের ভয়ে 2টি চোখের পানিকে যদি বের করে দেয়, সারা পৃথিবীতে 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সারা পৃথিবীর যত নদী নালা, খাল বিল পুকুর যত আছে, সমস্ত নদীর পানিকে যদি জাহান্নামে ভরে দেওয়া হয়, জাহান্নামের আগুন নিভিয়ে যাবে না, ঠান্ডা হয়ে যাবে না, নিস্তেজ হয়ে যাবে না। কেউ যদি 2 ফোঁটা আল্লাহর ভয়ের চোখে পানি যদি ফেলে দেয়, আল্লাহ তার জাহান্নামের আগুনকে নিভিয়ে ঠান্ডা করে দেবে। কিয়ামতের ময়দানে স্মরণ করে কোনো লাভ নাই। দুনিয়াতে যতক্ষণ আছে ততক্ষণ জাহান্নামের কথা স্মরণ করে কাঁদেন, এতে আপনার উপকার রয়েছে। সেই দিন কিয়ামতের দিন জাহান্নামকে স্মরণ করে আমার আপনার কোনো লাভ নেই, এখনই স্মরণ করতে হবে। এবার দেখেন কিয়ামতের ময়দান কেন এত বিভীষিকাময় দৃশ্য হবে, কেউ কাউকে কেন দেখতে মনে রাখতেও পারবে না। এইদিকে দেখেন কিয়ামতের ময়দানে আপনারা জানেন সবাই ছুটাছুটি করতে করতে
সর্বপ্রথম আসবে কার কাছে সুপারিশের জন্য? কার কাছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি পারবেন সুপারিশ করতে? তারপরে আসবেন কার কাছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পারবেন? পারবেন না। নূহ বলবেন যাও ইব্রাহিমের নিকটে যাও, ইব্রাহিম বলবে মুসার কাছে যাও, মুসা বলবেন যাও ঈসার কাছে যাও, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। নবী, আল্লাহর নবী সেই দিন কারো সুপারিশ করতে পারবে। কোরআনের ভিতরে এসেছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কয়েক জায়গাতে এই আয়াতটি এসেছে। তার ভিতরে সূরা বানী ইসরাঈলের 15 নম্বর আয়াতের ভিতরে এসেছে কিয়ামতের দিন এমন একটা সিচুয়েশন, কেউ কারো বোঝা বহন করবে না, কেউ কারো বোঝা বহন করবে না। কোরআনের ভিতরে সূরা বাকারার 48 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া, সেই দিন কেউ কারো কোনো সাহায্য করতে পারবে না। ওয়ালা ইকবালু মিনহা শাফাআতুন, এবং কেউ কারো হয়ে কারোর জন্য উপকার করতে পারবে না, কেউ কারো হয়ে। তার মানে আমি যদি আপনাদের গ্রামের মানুষের জন্য যদি সাহায্য করি তাহলে আমি পারবো? ওয়ালা ইকবালু মিনহা শাফাআতুন, এটা দেখেন, কেউ কারোর জন্য যদি সুপারিশ করে সেটাও কবুল হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন না? তিনি আমাদের নবী। সব চাইতে ইব্রাহিম নবীকে বেশি পরীক্ষা করা হয়েছিল, আর আল্লাহ ইব্রাহিমকে নিজেই বলেছেন যে আমার বন্ধু, আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের ময়দানে ইব্রাহিমের আব্বা, তার নাম হলো আজার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা, তার নাম হলো আজার। আজার যখন কিয়ামতের ময়দানে ইব্রাহিমের সঙ্গে যখন সাক্ষাৎ হবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বাকে দেখে বলবে ও আমার আব্বা জান, আমি কি আপনাকে বলিনি যে আমার কথাকে মেনে নেন, আল্লাহকে স্বীকার করেন, তাওহীদকে মেনে নেন। ইব্রাহিমের পিতা তখন বলবেন ও বেটা ইব্রাহিম, আজ তুমি যা বলবে আমি সমস্ত কিছুকে শুনে নেব। এই কথা শোনার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যাবে, আল্লাহকে গিয়ে বলবে আল্লাহ, আপনি যে বলেছিলেন ইব্রাহিম তোমাকে কিয়ামতের ময়দানে অপমান করব না, আল্লাহ আজকে আমার পিতা আজার জাহান্নামে যাবে, আমি তার ছেলে ইব্রাহিম জান্নাতে যাব, এর চাইতে বড় অপমান কি হতে পারে? আল্লাহ বলবেন ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি আল্লাহ কাফেরদের জন্য জান্নাতটাকে হারাম করে দিয়েছে। ইব্রাহিম আল্লাহর নবী বন্ধু হয়ে তার আব্বার সুপারিশ করতে পারবে না। এর জন্য আমার আল্লাহ বলছেন হে নবী আপনি কি জানেন ওয়ামা হুম আদরাকা বি ওয়ামা হুম আনহা বিগাইবিন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আপনি কি জানেন বিচার দিবসটা কি? ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ, সেই দিন বিচারের ময়দানে কেউ কারো উপকার করতে পারবে না। ওয়ালতাকু ইয়াউমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেই দিন কেউ কারো সাহায্য করতে পারবে না, সেই দিন কেউ কারো উপকার করতে পারবে না। এটাই হলো কিয়ামতের ময়দান। প্রত্যেকটা নবীকে এক একটা মুজিজা দেওয়া হয়েছিল। হযরত মুসা আলাইহিস সালাম কি করেছিলেন? লাঠি মেরে সমুদ্র পার হয়েছিলেন না হয়নি? প্রত্যেকটা নবীকেই দেওয়া হয়েছিল, সবাই দুনিয়াতে নিয়ে নিয়েছে, কিন্তু আমাদের নবী শুধু উম্মতি উম্মতি বলে কাঁদতেন, নবী কিন্তু নেয়নি। নেবেন কোথায়? কিয়ামতের ময়দানে। আল্লাহকে গিয়ে বলবে আল্লাহ আমার উম্মত
আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহর নবী তখন আরশের নিচে মাথা সাজদায় অবনত হয়ে শুধু কাঁদতে থাকবেন, কাঁদতে থাকবেন, আমার উম্মতের কি হবে। সেই দিন উপকার করতে পারবেন তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি কিছুক্ষণ আগে একটা হাদিস বলছিলাম, 1999 জন জাহান্নামী, একটাই জান্নাতি। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন যে জান্নাতে যাবে সেই জান্নাতি ব্যক্তি কে, কে হবে? এখন যদি আপনাদের প্রধানমন্ত্রী বলে কালকে সংসদ ভবনে আমি পদত্যাগ করলাম, অন্য কাউকে একজনকে দেওয়া হবে, তখন তো আপনাদের মনটা চাবে কে কে কে, এরকম হবে না, হবে না, হবে। তো সাহাবীদের মনটা চাই যে শুনি কি হবে, এই একজন জান্নাতি তাহলে কে হবে। তখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই একজন ব্যক্তি যে জান্নাতে যাবে সেটাই হবে আমার উম্মত। বলেন আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ রসুল বললেন যে 1999 জন জাহান্নামে যাবে, সেটা হলো ইয়াজুজ আর মাজুজ সম্প্রদায়ের লোক। কারা? ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের লোক। এরা অতীব খারাপ, একবারে নোংরা। এরাই 999 জন জাহান্নামে যাবে। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রসুল বলছেন সাহাবীরা, জান্নাতের ভিতরে 4 ভাগের ভিতরে 1 ভাগ আমারই উম্মত হবে। সাহাবীরা তখন বলছেন আল্লাহু আকবার। আবার আল্লাহ রসুল বলছেন সাহাবীরা, জান্নাতের ভিতরে অর্ধেকটাই হবে আমার উম্মত। আল্লাহু আকবার। সাহাবীরা একটাই তাদের মুখের ভাষা বলছেন যে আল্লাহু আকবার। তখন আল্লাহ রসুল বলছেন সাহাবীরা, সাদা গরু যদি একটা লোম যদি কালো থাকে আর ওই লোম এই কালো আর বাদ বাকি সবই সাদা, তো সবই যেটা সাদা সেটা হবে আমার উম্মত। বেশিরভাগ জান্নাতি হবে আমার উম্মত। বলেন আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন বেশি জান্নাতে যাবে নবীর উম্মতে মুহাম্মাদি। দুনিয়াতে আসার ব্যাপারে, দুনিয়াতে আসার ব্যাপারে সবার পরে কারা এসেছে কথা বলেন? আমরা সব চাইতে আমরা পরে এসেছি। আর নবীজি বলছেন আমরাই জান্নাতে সবার আগেই চলে যাব। সর্বপ্রথম জান্নাতে যাবেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মতই সর্বপ্রথম জান্নাতে যাবে। কথা হলো কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না, সাহায্য করতে পারবে না, কেউ পক্ষ হয়ে কেউ কারো কোনো উপকার করতে পারবে না। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন কিয়ামতের ময়দানে এবার বিচারের কাঠগড়া খুব কঠিন জটিল জায়গা হবে। কিয়ামতের ময়দানে সব চাইতে বিভীষিকাময় দৃশ্যের দিন কি হবে জানেন? হযরত আয়েশা একজন মহিলা, হযরত আয়েশা একদিন হঠাৎ করে কাঁদতে লাগলেন। ইন্নাহা যাকারাতিন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহা যাকারাতিন নারা ফাবাকাত। হযরত আয়েশা একদিন ক্রন্দন করতে লাগলেন, একা একা ক্রন্দন করতে লাগলেন। আল্লাহ নবী বললেন যাকাতুন নারা মা ইবকিকি আয়েশা, তোমাকে কি হলো, কে তোমাকে কাঁদালো? তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যাকাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের কথাকে ভেবে ভেবে, জাহান্নামের কথাকে ভেবে ভেবে আমি ক্রন্দন করতে লাগলাম। আল্লাহর নবীকে হযরত আয়েশা একজন মহিলা, কত চালাক মহিলা, নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে কাঁদলাম, আপনি আমাকে জিজ্ঞেস করলেন আয়েশা রে তোমাকে কি হলো, কিসের কারণে তুমি কাঁদছো? যখন আমি আয়েশা কিয়ামতের ময়দানে যখন আমি কাঁদব,
তখন কি আপনি বলবেন আয়েশা তোমার কি হলো? হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন কি আপনি আমাকে মনে রাখতে পারবেন? আপনার আহাল পরিবার কি কিয়ামতের ময়দানে মনে রাখতে পারবেন? তখন আমার নবীজি বলছেন আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা। আয়েশা রে, কিয়ামতের তিনটি এমন জায়গা হবে রে, কেউ কাউকে মনে রাখতে পারবে না, কেউ কাউকে মনে রাখতে পারবে না, কেউ কাউকে পরিচয় দেবে না। এক না হলো ইনদাল মিজান ওয়া ইনদাল কিতাব ওয়া ইনদাস সিরাত। আল্লাহ যখন নেকি বুদ্ধি যখন ওজন করবেন মিজানের পাল্লাতে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। আয়েশা, যখন আল্লাহ আমলনামা বিতরণ করবেন হিসাবের ময়দানে, বিচারের গড়ায় কেউ কাউকে মনে রাখতে পারবে না। আয়েশার 3 নাম্বার জায়গা হলো ওয়াইন্দাস সিরাত। ফুলসিরাত যখন আমার আল্লাহ পার হতে বলবে, জান্নাত যেতে হলে ফুলসিরাতকে পার হতে হবে। এই ফুলসিরাত যখন পার হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। 3টি জায়গা এমন কঠিন হয়ে যাবে রে, কেউ কাউকে স্মরণ করতে পারবে না, পারবে না, পারবে না।